আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞানের ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটা। দেখো, ময়মনসিংহ বোর্ড 2024 যে প্রশ্নটা আসছিল, প্রথমে ক নংয়ে কি আছে, পর্যাবৃত্ত গতি কাকে বলে। তারপর দেখো খ নম্বর প্রশ্ন আছে কি, কোনো বস্তু গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য না হতে পারে। তাহলে সেটা কিভাবে, সেটা আমরা ব্যাখ্যা করব। এবং গ নম্বর প্রশ্ন দেওয়া আছে গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূর অতিক্রম করবে সেটা নির্ণয় করতে। এখন দেখো এখানে উদ্দীপকে কি দেওয়া আছে, সময় এবং বেগ দেওয়া আছে। সময় এবং বেগ দেখো 0 সেকেন্ড সময়ে এবং 0 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে সময় দেওয়া আছে কোন এককে, সেকেন্ডে, আর বেগ দেওয়া আছে মিটার পার সেকেন্ডে। তাহলে সেখান থেকে আমাদের নির্ণয় করতে হবে কি 1 মিনিট 20 সেকেন্ডে এই গাড়িটি কত দূর যাবে। তাহলে তারপর দেখো ঘ নম্বরে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময়ের লেখচিত্রের গাণিতিক ব্যাখ্যা। এখন দেখো ত্বরণ এবং সময় সেটা নির্ণয় করতে হবে। সময় তো এখানে দেওয়াই আছে, এখান থেকে ত্বরণ নির্ণয় করতে হবে, তারপরে আমরা এটা নির্ণয় করতে পারবো। এখন দেখো প্রথমে ক নম্বর সমাধান, এটা আছে পর্যাবৃত্ত গতি কাকে বলে। দেখো পর্যাবৃত্ত গতিটা কি, পর্যাবৃত্ত গতি হলো নির্দিষ্ট সময় পর পর কোনো একটা বস্তু বা ঘূর্ণনরত কোনো বস্তু যদি একই জায়গা থেকে ঘুরে আসে। যেমন ধরো ঘড়ির কাঁটা ধরো এখানে 12টার সময় থেকে মিনিটের কাঁটাটা কত 1 ঘন্টা সময় পর পর এখানে এই কাঁটাটা এদিক থেকে একবারে ঘুরে আসে। তাহলে দেখো এই একবার ঘুরে আসে, আবার এই একই বিন্দু অতিক্রম করে, পরবর্তীতে আবার যখন ঘুরে আসবে তখন কি ওই একই বিন্দু বারবার অতিক্রম করবে। তাহলে এখানে সংজ্ঞাটা এইভাবে লেখা যায় যে কোনো গতিশীল বস্তু যদি একই বিন্দু বারবার ঘুরে আসে তাহলে সেই গতিকে কি বলবো, পর্যাবৃত্ত গতি। তারপর দেখো খ নম্বরে কোনো বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য না হতে পারে। তাহলে দেখো গড় বেগ, তাহলে বেগ সমান কি, বেগের আগে আমরা একটু দ্রুতিটা জেনে নিই। দেখো দ্রুতি কি, দূরত্ব ভাগ সময়, আর বেগ হলো কি সরণ ভাগ সময়। তাহলে এই দুইটার গড় বেগ বা গড় দ্রুতি, তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে এটা যদি গড় হয়, এটাও গড়। এখন দেখো কোন একটা বস্তু এখানে ছিল, সেই বস্তুটাকে এখানে নেওয়া হয়েছে, তারপরে এখানে ধরি আমরা 4 মিটার নেওয়া হয়েছে, তারপরে এখান থেকে এদিকে 3 মিটার নেওয়া হয়েছে। তাহলে দেখো, তাহলে এইটা কি তার দূরত্ব। এখন সরাসরি ধরো দূরত্ব কত, এটা 5 হতে পারে। এখন দেখো দূরত্ব কি, যত দূর অতিক্রম করছে, যত পথ অতিক্রম করছে, তাহলে যে পথ অতিক্রম করছে, পথ কত অতিক্রম করছে, 4 + 3 কত 7 অতিক্রম করছে। এবং এখানে সময় লাগলো তার 5 সেকেন্ড। এখন দেখো 5 সেকেন্ড সময়, তাহলে এখন দেখো এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা নির্ণয় করো। তাহলে দূরত্ব কত, এখানে 7, সময় কত 5 সেকেন্ড। তারপর দেখো সরণ কাকে বলে, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। তাহলে সরাসরি দূরত্ব সেটা কি সরণ। তাহলে এখানে সরণ কত 5, কিন্তু এখানে দেখো সময় কি একই লাগলো, তাহলে কত হলো, এটা কত 7.5 হয়, এখানে হলো 1। এখন দেখো এইভাবে গড় বেগ এবং গড় দ্রুতি কি সমান হয় না, কিন্তু দেখো এখানে কি বলা হয়েছে আমাদের, কোনো বস্তুর গড় বেগ শূন্য হতে পারে, গড় বেগ। এখন দেখো একটা বস্তু, এই বস্তুটা এই পথে গেল, তারপরে এদিকে এবং এদিকে যায়, আবার এই পথে ঘুরে এই অবস্থানে আসলো, তাহলে কি তার দূরত্ব কত হলো, দূরত্ব হলো প্রথমে গেল কত 4, তারপরে 3, তারপরে কত 5, তাহলে কত হয় তার দূরত্ব, 3 7 7 5 12, তাহলে 12 মিটার দূরত্ব। কিন্তু এই বস্তুটা এখান থেকে এখানে যাওয়ার পর কিন্তু সরণ, তাহলে অবস্থানের কি কোনো পরিবর্তন হয়েছে, যেখানে ছিল সেই বস্তুটা এখানে আছে, তাহলে এর অবস্থানের কোনো পরিবর্তন হয় না। যদি অবস্থানের কোনো পরিবর্তন না হয় তাহলে কি হবে, তার সরণ হবে 0। এখন দেখো এখানে আমরা কি নির্ণয় করতে পারি, দূরত্ব। তাহলে দূরত্ব কত হয়েছিল 12 ভাগ কত 5, কিন্তু এখানে দেখো সরণ কত ছিল 0, তাহলে বেগ কত হবে 0 ভাগ 5। তাহলে দেখো গড় বেগ, তাহলে বেগ কত হয়ে যায় 0 হয়ে যায়, কিন্তু এখানে কত হয় 2.5
2 দশমিক সামথিং হয়। এখন দেখো গড় বেগ কি হয়? শূন্য হয়, কিন্তু গড় দ্রুতি কখনো শূন্য হয় না। তাহলে এ থেকে বলা যায় যে বস্তুর গড় বেগ শূন্য হইতে পারে, কিন্তু গড় দ্রুতি শূন্য হবে না। প্রশ্নে কি আছে দেখো, গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূর যায়? তাহলে 1 মিনিট 20 সেকেন্ড, এটা মিনিটটাকে আমরা সব পুরোটাকে সেকেন্ডে নিয়ে আসি। 1 মিনিট 20 সেকেন্ড, তাহলে 1 মিনিটে কত? 60 সেকেন্ড, তাহলে 60 যোগ 20 মোট কত? 80 সেকেন্ড। তাহলে 80 সেকেন্ডে বস্তুটা কত দূর যাবে? এখন দেখো এখানে ছকে আমাদের কি দেওয়া আছে? 40, 60, 80, 80 সেকেন্ডে, মানে এই পর্যন্ত দূরত্বে আমাদের এই গাড়িটা কত দূর যাবে। তাহলে প্রথম একটু লক্ষ্য করো, এখানে কি আছে? সময় বৃদ্ধি পেল এবং সময়ের সাথে সাথে কি বেগও বৃদ্ধি পেল এই পর্যন্ত, কিন্তু তারপর এখানে কি বেগ সমান আসলো। তাহলে বেগ এখানে সমান মানে কি সমবেগ। তাহলে এখানে বেগ কি বৃদ্ধি পাইছে, তাহলে বেগ বৃদ্ধি কি বলতে পারি আমরা? ত্বরণ বলতে পারি। এবং এখানে দেখো সমহারে বৃদ্ধি পাইছে, তাহলে 4 এর দ্বিগুণ, এখানে 4 4 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো 4, এখানে হয়েছে 8, 8 আর 4 12, তাহলে কি সমহারে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে কি ঘটলো? সমত্বরণ হলো। আর এখানে কি হলো? বেগ সমান ছিল, তাহলে সমবেগ হলো। তাহলে সমত্বরণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সমত্বরণের ক্ষেত্রে S ইকুয়াল ভিটি। তাহলে ভি কত? ভি হবে কি? গড় বেগ। তাহলে গড় বেগ কি? ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। দেখো ইউ কত? আদি বেগ ছিল 0 প্লাস ভি কত ছিল? এখানে 12 ছিল। তাহলে এই তথ্যগুলো আমরা একটু লিখে নিই। তাহলে ইউ 0, ভি কত হয়েছে? এখানে ছিল 12 মিটার পার সেকেন্ড, এবং টি কত? এখানে সময় কত? এখানে 12 পর্যন্ত কত গেছে? 60 সেকেন্ডে গেছে। তাহলে এই পর্যন্ত সমত্বরণ ছিল 60 সেকেন্ড, তাহলে টি হবে 60 সেকেন্ড। তাহলে এটাকে আমরা টি অন ধরতে পারি। তাহলে দেখো এটাকে আমরা যদি এস অন ধরি, তাহলে এস অন ধরলে কি হয়? ইউ প্লাস ভি এর মান কত? 12 ইন্টু 2, এবং সময় কত? 60 সেকেন্ড। তাহলে দেখো যোগ করলে কত হবে? 12 ভাগ 2 গুণ 60, তাহলে কত? 6 গুণ 60 কত হয়? 360। তাহলে এস অন কত? 360 মিটার। তাহলে প্রথম ক্ষেত্রে এই দূরত্বটা, তাহলে সমবেগের ক্ষেত্রে পরবর্তীতে কি ছিল? বেগ সমান ছিল। তাহলে বেগ সমবেগের ক্ষেত্রে তাহলে S2 লিখতে পারি। আচ্ছা, এখানে আরেকটুখানি লক্ষ্য করো, এখানের ক্ষেত্রে আমরা S ইকুয়াল কি? ভিটি। এখন এখানে বেগ লাগবে। বেগ কত? সমবেগের ক্ষেত্রে 12 মিটার পার সেকেন্ড, এবং টি সময় T2। এখন দেখো এই যে সমবেগ ছিল এখানে 12 মিটার পার সেকেন্ড, কতটুকু সময় ছিল? 60 থেকে 80 পর্যন্ত। এছাড়া বাকিটা ছিল কি? সমত্বরণ। এখানে সমবেগ ছিল না, তাহলে সমবেগ ছিল কত? এখানে সময়টা কত হবে? 80 মাইনাস 60 কত? 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড কি ছিল? সমবেগ ছিল। তাহলে 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? 12 গুণ 20, তাহলে 12 গুণ 24 শূন্য, তাহলে 240 মিটার। তাহলে এটা কি ছিল? S2। তাহলে S মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে 80 সেকেন্ডে বা 1 মিনিট 20 সেকেন্ডে কত যাবে? তাহলে S ইকুয়াল কত? S1 প্লাস S2। তাহলে কত হয়? S1 কত? 360 যোগ S2 কত? 240। তাহলে যোগ করলে কত হবে? 600। তাহলে 600 মিটার। দেখো এখানে 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে? 600 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি? 1 মিনিট 20 সেকেন্ড এ 600 মিটার দূরত্ব অতিক্রম, গাড়িটি 600 মিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে এই গেল গ নং প্রশ্নের উত্তর। আচ্ছা, এখন দেখো উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র গাণিতিক ব্যাখ্যা। এখন দেখো আমাদের সময় উদ্দীপকে দেওয়াই আছে, কিন্তু ত্বরণ দেওয়া নাই। তাহলে আমাদের কি করতে হবে? ত্বরণ বের করতে হবে। তাহলে ত্বরণ নির্ণয়ের সূত্র কি?
তাহলে ত্বরণ, এটা ঘনাঙ্ক প্রশ্নের সমাধান। দেখো ত্বরণ a সমান v মাইনাস ইউ বাই টি। এখন দেখো v মাইনাস ইউ বাই টি, এটা কি ত্বরণ নির্ণয় সূত্র। এবং ত্বরণ কিভাবে নির্ণয় করতে পারি? তাহলে বেগ দেওয়া আছে, পূর্তি ক্ষেত্রে আমরা কি করব? বেগ নির্ণয় করব। এখান থেকে এখানে ত্বরণ কত, এখান থেকে এখানে ত্বরণ কত, এখান থেকে এখানে ত্বরণ কত, পূর্তি ক্ষেত্রে আমরা ত্বরণ নির্ণয় করব। এখন দেখো প্রথমে 0 থেকে 20 সেকেন্ডে এখানে ত্বরণটা কিরকম ছিল? 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, 20 সেকেন্ডে ত্বরণ a সমান কত হবে? v। তাহলে 0 সেকেন্ডে এখানে বেগ কত ছিল? বেগ ছিল 4, এবং এখানে আদি বেগ কত ছিল? 0, এবং সময় পার্থক্য কত? 20 সেকেন্ড, 20 সেকেন্ড এবং এখানে 0। তাহলে কত হয়? 4 ভাগ 20। তাহলে এটা সমান করলে কত হবে? ভাগ করলে হয় 0.42 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে দেখো তারপরে কত সময় ছিল? 20 থেকে 40। তাহলে 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, 40 সেকেন্ডে ত্বরণ কত ছিল? এখানে এটাকে a1 ধরতে পারি, এটা a2। তাহলে কত হবে? তাহলে এখানে শেষ বেগ কত ছিল? 20 থেকে 40-এ 8 বিয়োগ এখানে আদি বেগ কত ছিল? 4। তারপরে সময়ের পার্থক্য কত? 20 থেকে 40-এ গেল, তাহলে 40 মাইনাস 20। তাহলে কত হয়? 8 থেকে 4 বিয়োগ করলে 4, 40 থেকে 20। তাহলে এখানে কত হয়? ওই আগের মতো সেম হয়, 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে কত হবে? 40 থেকে 60 সেকেন্ড পর্যন্ত, 40 সেকেন্ড থেকে 60 সেকেন্ড। তাহলে কত? a3 ধরতে পারি। তাহলে a3 কত? এখানে বেগ ছিল কত? 12, বেগ ছিল 12 মিটার পার সেকেন্ড, বিয়োগ আগের বেগ ছিল কত? এখানে 8, এবং সময়ের পার্থক্য 60 মাইনাস 40 সমান কত হয়? 4 গুণ 20। তাহলে এখানে ওই সেম একই হয়, 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে 40 সেকেন্ড থেকে 60 সেকেন্ড। এখন 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ডে এখানে কত হয়? 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড, 80 সেকেন্ডে a4। তাহলে কত হবে? 80 সেকেন্ডে এখানে বেগ কত ছিল? 80 সেকেন্ডে বেগ ছিল 12, এবং এখানে আগের বেগ ছিল কত? 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে বেগ ছিল 12, এবং সময়ের পার্থক্য কত? 80 মাইনাস 60 সমান কত হয়? 12 মাইনাস 12 0, এখানে হয় কত? 20। তাহলে 0/20 কত হবে? 0 হবে। এবং তার পরবর্তী 80 থেকে 100। তাহলে 80 থেকে 100-তে কত হয়? 80 থেকে 100 সেকেন্ডে, তাহলে a5 কত হবে? বেগ কত ছিল? দেখো এখানে 100-তে বেগ ছিল 6, আর 80-তে বেগ ছিল 12। 100 সেকেন্ডে বেগ ছিল 6 মাইনাস, আর 80 সেকেন্ডে বেগ ছিল 12, এবং সময়ের পার্থক্য 100 মাইনাস 80। তাহলে কত হবে? -6 এবং 20। তাহলে এখন দেখো ভাগ করলে কত হয়? একটা মাইনাস আসবে, তারপরে 0.60-কে ভাগ করলে 3, 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর দেখো 80 সেকেন্ড থেকে 100 সেকেন্ডে গেল, তারপর কত আছে? 100 সেকেন্ড থেকে 120 সেকেন্ডে, 100 সেকেন্ড থেকে 120 সেকেন্ডে তো a6 লিখতে পারি। তাহলে কত হয়? তাহলে বেগ ছিল কত? শেষ বেগ
শেষ বেগ ছিল 0 এবং এর আগের 100 সেকেন্ডের বেগ ছিল 6, 0 মাইনাস 6, এবং এখানে সময়ের পার্থক্য কত হয় 120 মাইনাস 100, তাহলে কত হবে -6 বাই হলো 20, তারপরে সমান কত হবে -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন দেখো আমি কি প্রত্যেক ক্ষেত্রে আমি ত্বরণ নির্ণয় করলাম, এখন আমি কি করব এর সময় লেখচিত্র আঁকবো। এখন দেখো লেখচিত্র আঁকার সময় আমরা কি করতে পারি, x অক্ষ বরাবর আমরা সময় নেব এবং y অক্ষ বরাবর দেখো এটা x অক্ষ, এটা y অক্ষ, তাহলে দেখো এটা 0 বিন্দু। এখন এই 0 বিন্দু থেকে আমরা কি করতে পারি, দেখো এখানে সময়টা বসাই 20, 40, 60, 80, 100, 120। এখন দেখো এদিকে কত নিতে পারে, এটা আমাদের সর্বোচ্চ মান কত আছে 0.2, তাহলে এটাকে 0.2 নিতে পারি। এদিকে সর্বনিম্ন মান কত আছে মাইনাস ঋণাত্মক আছে 0.3, তাহলে এটাকে নেই 0.3, এদিকে নিচে 1 হয় এবং উপরে এরকম -0.3। এখন দেখো প্রথমে আমার মানটা আছে কত 0-তে, হয় না, তাহলে 20 সেকেন্ডের সময় আমার ত্বরণ কত ছিল 0.2, তাহলে এই বিন্দুতে আমি একটা বিন্দু দিই। তারপরে পরবর্তী 40 সেকেন্ডের সময়, তাহলে 40 সেকেন্ড থেকে এখানে ত্বরণ কত ছিল 0.2, তারপরে ত্বরণ কত ছিল 0.2 বসাইলাম, 0.2 বসাইলাম, তারপরেরটাও 0.2, সাইডেও 0.2, পরবর্তীতে পরেরটা কত হয়েছে 0, তাহলে এখানে পরেরটা এখানে 0, তারপরে কত হয়েছে -0.3, তাহলে এদিকে এখানে -0.3, পরেরটা কত হয়েছে -0.3, তাহলে এই বরাবরই হবে। তাহলে দেখো এই রেখাগুলোকে যদি আমরা যুক্ত করি, তারপরে এখানে এদিকে নিচে নামলো, তারপরে এখানে এভাবে যায়, তারপরে এখানে এটা আসলো, তারপরে এই রেখাগুলোকে এভাবে আমরা যুক্ত করতে পারি। তাহলে এই হলো আমাদের উদ্দীপকের ত্বরণ সময় লেখচিত্র। তাহলে এইভাবে আমরা ত্বরণ সময় লেখচিত্রটা আঁকতে পারি। তাহলে এই হলো ময়মনসিংহ বোর্ড 2024-এ আসা প্রশ্ন।